নমস্কার বন্ধুরা, রূপালী মিনি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন। আজ এসে গেছি একটি সুন্দর ধরনের পকোড়া রেসিপি নিয়ে আপনার সামনে। এই যে দেখুন পকোড়া, এটা আমি বানিয়েছি পালং শাক দিয়ে। এটা হলো পালং শাকের পকোড়া। এর জন্য আমি কী কী উপকরণ নিয়েছি আর কিভাবে বানাচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন। চলুন। পালং শাকের পকোড়া বানানোর জন্য আমি উপকরণ নিয়েছি এখানে পালং শাক। প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপর ছোট ছোট আকার করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি বেসন, চালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন পরিমাণ মতো লাগবে নুন, গোটা জিরে, দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা ছোট ছোট আকার করে কেটে নিয়েছি, জিরে গুঁড়ো, রসুন কুচনো আর ভাজার জন্য সাদা তেল। এখানে আমি জল নিলাম না, যদি দরকার হয় তাহলে জল অ্যাড করব, না হয় করব না। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। প্রথমে রান্নাটা শুরু করার আগে এটা মেখে নিতে হবে। এখানে যেহেতু আমি ধুয়ে কেটে রেখেছি আগের থেকেই, তাই আর এটাতে আর চেঞ্জ করছি না, এটাতে মেখে নেব। এবারে দিলাম পেঁয়াজ কুচনো, গোটা জিরে, হলুদের গুঁড়ো, কুচনো লঙ্কা কুচি, জিরে গুঁড়ো, রসুন কুচনো, চালের গুঁড়ো, এখানে দেব পরিমাণ মতো নুন। এবার দেব কিছুটা বেসন, যতটা লাগবে সেই অনুপাতে বেসন দেব। এবার এটা হাত দিয়ে ভালোভাবে মেখে নেব এইভাবে। আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারেন, আমি এখানে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। আর কেউ যদি চান যে ধনেপাতা দেব, আপনারা দিতে পারেন, আমি এখানে তাও দিচ্ছি না। এইভাবে কিছুক্ষণ ধরে একইভাবে মেখে নিতে হবে। মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখুন। এই যে দেখুন খুব চেটালো চেটালো ভাব হয়েছে, দেখুন আঠা আঠা। এই যে দেখুন মাখাটা পুরো কমপ্লিট হয়ে গেছে, আর বেসনটা পুরো লাগেনি, অনেকটা বেসন বেঁচে আছে। আর জলও দিতে হয়নি, কারণ পালং শাক আমরা যেমনই ধুই না কেন গায়ে জল লেগে থাকবেই। আর যেহেতু নুন দিলে একটু নরম হবে, তাই আর কোনো জল লাগেনি মাখার জন্য। এবারে হাতটা ধুয়ে ভেজে নেওয়ার পালা। চলুন পরের স্টেপে এসে যাই। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো। এবারে তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। পালং শাকের পকোড়া ভাজার জন্য তেল গরম হয়ে গেছে, এবারে একে একে ভেজে নেব। একটু বেশি করে তেল দিবেন, তাহলে ভাজাটা খুব ভালো হয়। আর গ্যাসটা মিডিয়ামে রেখে ভাজবেন, না হতে তলাটা লেগে যেতে পারে এবং এক পাশটা হবে অন্য পাশটা নরম হয়ে থাকবে। উল্টো পাশ ঘুরিয়ে নেব। আমার মেয়ের পালং শাক খুব পছন্দ, তা যে পদই বানান না কেন
এক পাশটা ঘুরিয়ে নিলাম। একটু ভেজে নিতে সময় লাগে, কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। আপনার অন্তত এই সিজনে একবার বানিয়ে ফেলুন এই পালং শাকের পকোড়া। লাল লাল ভাজা হয়ে এসছে, আর কিছুক্ষণ রেখে এটা উঠিয়ে নেব। এই দেখুন লাল লাল হয়ে গেছে। এবারে কড়াই থেকে উঠিয়ে নেব, তেল ঝরিয়ে উঠিয়ে নিলাম। এভাবে বাকি পকোড়া আমি ভেজে নেব একইভাবে। চলুন ভেজে নিই। আমি তো বানিয়ে নিলাম পালং শাকের পকোড়া। এই যে দেখুন পকোড়া খুব সুন্দর হয়েছে এবং খেতেও খুব মজাদার হয়েছে। আপনারা অন্তত এই সিজনে একবার বানিয়ে ফেলুন এই পালং শাকের পকোড়া, খেতে দুর্দান্ত হবে। আর আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এইভাবে আমার সাথে থাকুন। নমস্কার বন্ধুরা।